হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো রমজান মানেই পবিত্রতা। আর এই মাহে রমজানে সারাদিন রোজা রেখে সন্ধ্যার সময় কার মনে না চায় যে ভাজা পোড়া না খেতে। যদি বলি আজকে ভাজা পোড়া করবো না, তো ওই দিন আরও বেশি কিছু করি। তো ফাইনালি আজকে দেখেন অনেকগুলো বেগুনি বানাইলাম। আর এখন বুট বানাবো, তো প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো আজকে ভাজা পোড়াটা একটু বেশি হবে, কারণ ডালের বড়া, তারপরে বেগুনি, সাথে আছে হরেক রকমের আইটেম। তো দেখতেই থাকুন। আর এদিকে দেখেন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। আর বুটের মাঝে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সাথে তেজপাতা, এলাচ দিয়ে দিলাম, আদা রসুন বাটা, সব কিছু একসাথে দিয়ে তারপর একটা কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। তো এখন ভালো করে ভেজে নিলাম, সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। আর এ পর্যায়ে দিয়ে দিলাম অল্প একটু পানি। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এখন ঢাকনাটা উঠিয়ে আবার আমি দিয়ে দিলাম ধনে পাতা। তো ধনে পাতা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। তো বুটটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম। আর এই চিংড়ি মাছগুলো অনেক বড় বড় ছিল, তো মাঝখান দিয়ে কেটে নিলাম। তো আমরা তিনজনই এগুলো আমরা সেহরিতে খাবো। চিংড়ি মাছ বোনা সেহরিতে কিন্তু কোনো কিছু বেশি খাওয়া হয় না। দুধ আর এই চিংড়ি মাছ দিয়ে খাবো আজকে। তো চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। আর এখন চিংড়ি মাছগুলো ভাজা শেষ হয়ে গেলে এখন কড়াইতে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজ ভেজে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। তার সাথে আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে দেখেন ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এখন 5 মিনিট পর খুলে দেখি যে আমার মাছটা বোনা করা হয়ে গেছে। তো ফাইনালি চিংড়ি মাছ বোনাটা কেমন হয়েছে জানাবেন। আর আবারও বলছি, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইল। রমাদান মোবারক। তো যে যেখান থেকে পারবেন অসহায়, গরিব, দুঃখী সকলেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। কারণ এই দিনে হয়তোবা আমরা কত কিছু খাওয়া দাওয়া করতেছি, ওরা অনেকে মনে করেন পান্তা ভাত দিয়েও কিন্তু ইফতার করে, তো সাধ্য কুলায় না। তো এখন আমি ডালের বড়া বানাবো। তো আমারও খুব ইচ্ছে হয়। আর আমাদের প্রতিবেশী মাঝে এরকম আছে যারা মানে খুব অসহায়। তো আমি চাই দান জিনিসটা গোপন থাকুক, কারণ গোপনীয়তা আল্লাহ খুব পছন্দ করে। তো কাউকে দান করলে এটা প্রকাশ্যে না দেখানোই ভালো। তো সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো সবাই আমাকে দোয়া করবেন, আমার জন্য সাপোর্ট, আমার আইডিতে একটা সাপোর্ট, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যেন আমিও আপনাদের মতো বড় হতে পারি, আপনাদের মতো সফল হতে পারি। আর আমার ছোট ছোট আশা, স্বপ্ন এগুলো পূরণ করতে পারি। তো এই প্ল্যাটফর্মে যারা কাজ করে কোনো হিংসা নয়, হিংসা ছাড়া কাজ করতে হবে। তো দেখেন ফাইনালি আপনাদের সাথে বকবক করতে আমি এখন ডালের বড়াটা বানিয়ে নিচ্ছি। তো বড়াগুলো কিন্তু ডালের বড়া এখানে 2 রকমের ডাল বাটা আছে, মসুর ডাল আর একটা হচ্ছে খেসারি ডাল। তো 2 রকম বড়া দিয়ে সাথে অল্প কটা চাউলের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তো এই বড়াটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। তো আপনারা কারা কি এভাবে খান আমাকে কমেন্ট করবেন, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো ডালের বড়া বানিয়ে এদিক দিয়ে চলে আসলাম আমি আলুর চপ বানাতে। তো আমার মেয়ে নাকি আজকে আলুর চপ খাবে, সে আমাকে আলুগুলো সিদ্ধ করে ছুলে দিয়ে দিল। আর এখন আমি আলুগুলো ভর্তা বানিয়ে নিলাম। আর প্রতিটা আলুর ভর্তাই আমি এখন হাতে গোল করে শেপ দিয়ে বেসন দিয়ে ভিজিয়ে তারপর দিয়ে দিলাম। আর এদিকে দেখেন আমাদের ইফতার শীতে শরবত বানানো হচ্ছে। এটা হচ্ছে তুকমা, ট্যাং সব একসাথে দিয়ে একটা শরবত বানানো হয়। আর এই শরবতটা খেতে খুবই কিন্তু মজা হয়। তো এখন আজকে কিন্তু লেবুর রসও দেওয়া হয়েছে। তো ফাইনালি ইফতার নিয়ে বসে থাকা নাকি খুবই সফট। তো এইদিকে দেখেন কতগুলো বড়ই আছে আমার ছেলে। বড়ইগুলা খেতে কিন্তু অনেক টক ছিল, মানে একটু মজা ছিল না। এগুলো একদম কড়া কড়া।
তো ইফতারিতে এভাবে কারা কারা বসে থাকেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।